এভরিওয়ান, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে ষষ্ঠ শ্রেণী যারা ক্লাস 6 এ এবছর 5 থেকে ক্লাস 6 এ এসছো, পাশ করে এসছো, তাদের জন্য আজকে শুরু হচ্ছে অঙ্কের বিষয়, গণিত বিষয়। তা গণিতের একটা তোমরা প্রথমে যারা দেখছো দেখতে পাবা যে একটা টপিক আছে, সেটা নয় যে সরল অঙ্ক। এই সরল অঙ্ক করতে যেয়ে তোমাদের সরল অঙ্ক ক্যালকুলেশন করতে যেয়ে যে সমস্যাটা সব থেকে তোমরা বেশি ফেস করবা সেটা হচ্ছে যে নিয়ম। সরল অঙ্কের যে নিয়ম কানুন আছে, সেই সরল অঙ্কের নিয়ম কানুন যদি না জানো, তোমরা সরল অঙ্ক ক্যালকুলেশন করতে তোমাদের যথেষ্ট অসুবিধা হবে এবং ভুল রাস্তায় যাওয়ার সম্ভাবনা বেশি। সেই হিসাবে আমি তোমাদেরকে বলবো যে তোমরা আগে সরল অঙ্ক করার আগে তোমরা নিয়মটা আগে শিখে নাও। কি নিয়ম আছে? নিয়মটা তোমরা বইয়ে দেখতে পাবা যে এরকম লেখা আছে, বদমাস, BODMAS, এরকম একটা তোমাদের নিয়ম আছে, তোমরা দেখবা। BOD মানে বি মানে হচ্ছে ব্রাকেট। যত ধরনের ব্রাকেট আছে, এই যেমন ধরে নাও ফার্স্ট ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট। ব্র্যাকেট মানে বোঝায় বন্ধনী। এই ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, কিন্তু এই ব্রাকেটের কাজ করার আগে যদি মাথায় এরকম যে রেখা বন্ধনী থাকে, তার কাজ আগে করবা। ভালো করে শুনে নাও কথাটা আমি কি বললাম। ব্রাকেটের কাজ তো করবাই, কিন্তু ব্রাকেটে এই ধরনের যদি মাথায় রেখা বন্ধনী থাকে, ভালো করে দেখে নাও যে এরকম একটা দাগ যদি থাকে, তা সেই রেখা বন্ধনের কাজ আগে করবে। এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ও দিয়ে অফ মানে এর কাজ। এর মানে অনেকটা গণিতের মতো কাজ করে। গণিত গুণের থেকেও আগে কাজ হয় যেটা, সেটা হচ্ছে এর কাজ। অফ মানে এর কাজ। ডি ফর ডিভিশন, আমি এগুলো বাংলা তোমাদেরকে লিখে দিই, ভালো করে বুঝতে পারবা। ব্রাকেট মানে হচ্ছে বন্ধনী, আর অফ মানে এর, আর ডি ফর ডিভিশন, ডিভিশন মানে ভাগের কাজ আগে করবা। যেখানে অঙ্ক দেখবা যে সেখানে বন্ধনীর কাজ আগে করবা, তারপরে এর কাজ করবা, তারপরে ডিভিশন মানে হচ্ছে ভাগের কাজ। এম ফর, দেখবা যে এখানে এম লেখা আছে, এম মানে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, গুণ বোঝায়। মাল্টিপ্লিকেশন মানে গুণ, গুণের কাজ করবা, ভাগের পরে গুণের কাজ। এডিশন কোনো কিছু অ্যাড করা মানে বোঝায় যোগ করা, যোগের কাজ করবা, গুণের পরে যোগের কাজ করবা। তারপরে সাবট্রাকশন মানে বিয়োগের কাজ। তাহলে একটু এক নজরে দেখে নাও আমি কিসের কিসের কাজ করতে হইলো। প্রথমেই তো বন্ধনের কাজ করবা। সেই বন্ধনের ভিতরে যদি কি থাকে, এই যে যদি মাথার উপরে এরকম রেখা থাকে, তাহলে সেই রেখা বন্ধনের কাজ করবা। তারপরে কি করবা, এর কাজ করবা। এর মানে গুণের মতো কাজ করবে। তারপরে কি কাজ করবে, তারপরে হচ্ছে ভাগের কাজ। ভাগ, গুণ, যোগ, বিয়োগ, এটা মাথায় রাখবা। যেমন এখানে তোমাকে একটা উদাহরণ দেখে বুঝাইছি। যেমন দেখলাম 30 এরকম আছে, দেখো 24 - 6 এর এখানে রেখা বন্ধনী আছে, মাথায় রাখো ভালো করে। তাহলে কি করবা, যে 30 মাইনাস যা আছে তাই লিখবা। তাহলে এই যে রেখা বন্ধনী আছে, এই রেখা বন্ধনীর কাজ আগে করবা। 24 থেকে 6 বিয়োগ করো, 18 হইলো, 18 করো, -8। তার আগে এখানে কি করবে, একটা সমান দেবা। তাহলে কি হবে, এবার 30 থেকে 12 বাদ দাও। 30 থেকে 18 বাদ দিলে কত হবে, 12 আসবে, -8। তাহলে 12 থেকে এবার 8 বাদ দাও, কত হলো, 4। আমি একটা উদাহরণস্বরূপ তোমাদেরকে বুঝাইলাম। পরে আরেকটা উদাহরণ তোমরা দেখে নাও, তাহলে বুঝতে পারবা যে এখানে কি করবা। এখানে 40 কে 5 দিয়ে ডিভাইড করো। 40 কে 5 দিয়ে ডিভাইড করলে কত হয়, ভালো করে দেখে নাও। যারা দুর্বল আছো তোমরা একটু ভালো করে বুঝে নেবা। এরকম করে 40 লেখো, 40 কে 5 দিয়ে ডিভাইড করো, 5 8 40। তাহলে এখানে 8 লিখবা, এখানে গণিত 4 লিখো। এবার কি করবা, এখানে একটা জিনিস দেখো যে 3 গণিত, আমি আগে রেখা বন্ধনী কাজ আগে করবো। যে রেখা বন্ধনী মানে মাথার উপরে যেটা আছে এটাকে রেখা বন্ধনী বলছি। তাহলে দেখো 8 - 3 আছে, 8 থেকে 3 বিয়োগ করো। তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 5 + 6। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এটা কত হবে, 8 গণিত 4, এখানে দেখো এখানে কত হবে, 3 × 5 = 15। আগে গুণের কাজ আগে করবা। তাহলে 15 + 6, 15 + 6।
তাহলে 8 গণিত 4 গণিত, তাহলে 15 6 কত হয় 21, 21 গুণ করো, তাহলে কত হইলো, এগুলা সবগুলাই গুণ করো। আমি 4 21 কে গুণ করছি, 21 কে 4 দিয়ে গুণ করছি, 4 কে 4, 4 দুগুণে 8, তারপরে আবার 8 দিয়ে গুণ করব, 8 দিয়ে গুণ করো, 4 8 32 2 হাত থাকলো 3, 8 8 64 আর 3 হয় 67, 672 করবা। তাহলে এই গেল একটা নিয়ম। এবার কোষে দেখি 1.1 এ চলে যাও, দিয়ে একের অঙ্কগুলো দেখো, একের অঙ্ক এ বি যেগুলো লেখা আছে সেগুলো দেখো, আমি তোমাদেরকে করে দিচ্ছি। দেখো অঙ্কটা লেখা আছে 20 প্লাস 8 বিভক্ত, যে ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট এটা 4 মাইনাস 2, এরকম অঙ্ক আছে। সেখানে কি করবা, যে 20 প্লাস 8 রেখে দাও, দিয়ে বিভক্ত, ব্র্যাকেটের কাজ আগে করো, 4 থেকে 2 বাদ দাও, 2, 4 থেকে 2 বাদ দিলে 2 নিয়ে এসছে। এবার কি করব, 20 প্লাস, আগে এর কাজ হচ্ছে এখানে যদি থাকে আগে তোমাকে ভাগের কাজ করতে হবে, ভাগের কাজ করো, 8 কে 2 দিয়ে ভাগ করো, যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি, কিছু করবে না, 8 লিখবা, এরকম করে 2 দিয়ে ভাগ করবা, 4 দুগুণে 8 হয়, তাহলে 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হলো, তাহলে কত হলো 20 আর 4 24, এটা হলো आंसर। এবার বিয়েরটা দেখো, 20 প্লাস 8 বিভক্ত, তাহলে কি করবা, এটা 4 থেকে 2 বাদ দাও, 2 করো, তাহলে 20 কত হলো, 20 প্লাস 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, এটা কি আছে বি এর অঙ্কটা দেখবা, যে ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এটা, যে 20 প্লাস 8 বিভক্ত 4 মাইনাস 2, এরকম যখন থাকবে তখন কি করবা, এই দুটো যোগ করবা, ব্র্যাকেটের কাজ করবা, তাহলে 20 আর 8 কত হয় 28, বিভক্ত দাও, 4 থেকে 2 বাদ দাও, তাহলে 2 আসবে, 2 করো, তাহলে কত হলো, 28 কে 2 দিয়ে ভাগ করলে 14, এইটা হলো आंसर। পরে সি এর অঙ্কটা দেখো, লেখা আছে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে 20 মাইনাস 8 ইনটু ব্র্যাকেট 4 মাইনাস 2, এটা ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই, তাহলে 20 থেকে 8 আগে বিয়োগ করো, কত হবে 12, এখানে কিছু নাই মানে গুণ চিহ্ন আছে, এখানে কিছু নাই মানে দেখবা গুণ চিহ্ন বলা এটাকে, আর 4 থেকে 2 বাদ দাও, কত হলো 2, তাহলে 12 দুগুণে কত হলো 24। এবার পরে এসো, এটা কি করবা, এটা 20 মাইনাস 8 এটা করো, দিয়ে কি করবা, এখানে গণিত দিয়ে 4 থেকে 2 আগে বিয়োগ করো, ব্র্যাকেটের কাজ করো, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, তাহলে কি করবা 20 মাইনাস 8 দুগুণে 16, তাহলে 20 থেকে 16 বাদ দিলে 4। নিয়মটা মাথায় রাখবা যে প্রতি ক্ষেত্রে আগে ব্র্যাকেটের কাজ হবে, তারপরে এখানে যেহেতু ভাগ নাই তাহলে গুণের কাজ আগে করবা, তাহলে 20 মাইনাস 8 দুগুণে 16 নিয়ে আসলাম, 20 থেকে 16 বাদ দাও 4 হবে। পরে ই এর অঙ্কটা দেখো 20 প্লাস 8 কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভরা আছে, দেখো বিভক্ত 4 মাইনাস 2, এটা মাথায় রাখবা, তাহলে কি হবে 20 আর 8 যোগ করো 28 বিভক্ত 4, তাহলে কি করবা মাইনাস 2, এটা করতে পারো, অথবা এটা না করে আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে 20 আর 8 28 হলো, এরকম ব্র্যাকেট তুলে দাও, 28 4 28 বিভক্ত 4 মাইনাস 2, এরকম করতে পারো, তাহলে 28 কে 4 দিয়ে ডিভাইড করো, কত হবে 7 হবে, আমি লিখে দিচ্ছি 28 নাও, 28 কে 4 দিয়ে ডিভাইড করো, 4 7 28, তাহলে 7 আসলো এখানে, 7 মাইনাস 2, 7 থেকে 2 বাদ দিলে কত হবে 5, ভালো করে দেখে নাও। আমি কি বললাম যে 20 আর 8 এখানে যোগ করেছি 28 হয়েছে, ব্র্যাকেট তুলে দিয়েছি, বিভক্ত 4 মাইনাস 2, তাহলে 28 কে 4 দিয়ে ডিভাইড করলে কত হয় 7 মাইনাস 2, তাহলে 7 থেকে 2 বাদ দিলে কত হলো 5। এবার পরে 2 নম্বরের অঙ্ক দেখো, লেখা আছে যে সরল অঙ্কগুলির মান নির্ণয় করো। অঙ্কটা কি দেওয়া আছে না 256
বিভক্ত 16 বিভক্ত 2 বিভক্ত 18 বিভক্ত 9 গণিত 2। এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রথমে যার উপরে মাথায় রেখা আছে সেই রেখা বন্ধনের কাজ আগে করবা। তাহলে যা আছে তাই রেখে দাও, 256 রেখে দাও, দিয়ে বিভক্ত 16কে 2 দিয়ে ভাগ করো। যারা জানো না তাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি যে 16কে 2 দিয়ে ভাগ করবা, 8 দুগুণে 16 হয়ে যাবে। তাহলে কি করলা, এখানে 16কে 2 দিয়ে ভাগ করে 8 হলো, বিভক্ত। এবার 18কে 9 দিয়ে ভাগ করো, 18কে 9 দিয়ে ভাগ করবা, 9 দুগুণে 18। তাহলে এটা 18কে 9 দিয়ে ভাগ করলে কত হলো, 2 গণিত। এটা হলো অঙ্ক। এরপরে কি যাব, তোমাদেরকে একবার বলি যে প্রথমে ভাগের কাজ করবা তারপরে গুণের কাজ করবা। আগে ভাগের কাজ করে নাও। 256কে 8 দিয়ে ভাগ করো, 256কে 8 দিয়ে ভাগ করো, 3 8 24 দিয়ে 1 আর 6 নামাও, 8 দুগুণে 16। তাহলে কত আসলো, 256কে 8 দিয়ে ভাগ করে আসলো 32। ভালো করে দেখে নাও, 32 বিভক্ত 2 গণিত 2। এবার 32কে 2 দিয়ে ভাগ করো, 32কে 2 দিয়ে ভাগ করি পাশে, 32কে 2 দিয়ে ভাগ করো, 2 1 2 1 2 6 দুগুণে 12, কত আসলো 16। তাহলে লিখো 16 গণিত 2। তাহলে 16কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 32। 16কে 2 দিয়ে গুণ করো, কত হবে 6 দুগুণে 12, হাতের 1, 2 একে 2 আর 1 এ 3। তাহলে 16কে 2 দিয়ে গুণ করলে কত দাঁড়ালো, 32। একের এ তে তাহলে শেষে আনসারটা কি লিখবা, অতএব নির্ণেয় সরলতম মান হলো 32। এটা যেন অবশ্যই লিখবা তোমরা, শেষে যেন আনসার অবশ্যই লিখবা। যা করবা শেষে নির্ণেয় যোগফল, নির্ণেয় বিয়োগফল, নির্ণেয় সরলফল, যা 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 অঙ্ক করবা শেষে উত্তর অবশ্যই লিখবা অঙ্কতে। চলো এবার বি এর অঙ্ক দেখো, 72 বিভক্ত 8 গণিত 9 মাইনাস 72 বিভক্ত 8 এর 9। তাহলে চলো অঙ্ক করো। তাহলে প্রথমে কিসের কাজ করবা, আগে ভাগের কাজ করো। 72কে 8 দিয়ে ভাগ করো, এখানে 72 লিখো, 72কে 8 দিয়ে ভাগ করো, 8 9 72। তাহলে এখানে কত আসলো, ভাগফল 9 গণিত 9। মাইনাস করো, মাইনাস দাও। এবার 72কে 8 দিয়ে আবার ভাগ করো, তাহলে কত দাঁড়াবে 9। না এটা করবে না, আগে কি কাজ করবা, এখানে ভাগের থেকে আগে যেটা আছে এর কাজ আগে করবা। মাথায় রাখবা এর কাজ আগে করতে হয়। 72 বিভক্ত 8 এর 9 মানে হচ্ছে 8 গণিত 9, এই কাজটা আগে করে নিতে হবে, এই কাজটা যেটা আমি বলছি। তাহলে কি হবে, 9 9 81 এখানে লিখো, আর 72 বিভক্ত 8 9 72, 8 এর 9 এর মানে গুণ চিহ্ন, তাহলে 8 9 72 লিখো। 81 মাইনাস 72কে 72 দিয়ে ভাগ করো, 72কে লিখবা, দিয়ে 72কে 72 দিয়ে ভাগ করো, 72কে 72 এক নামিলো। তাহলে আনসার কত দাঁড়াইলো, 80। অতএব লেখো, অতএব নির্ণেয় সরলতম মান, আনসার লেখো, নির্ণেয় সরলতম মান হইল কত দাঁড়াইলো, 80। এটা তোমরা দেখে নাও। চলো এবার সি এর অঙ্কটা দেখো, যে 76 মাইনাস 4 মাইনাস এখানে দেবা, যে এখানে থার্ড ব্র্যাকেট 6 প্লাস এটা আছে সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস এবার ফার্স্ট ব্র্যাকেট 48 মাইনাস কি আছে 57 মাইনাস 17, এর উপর আছে রেখা বন্ধনী আছে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তোমাদের নিয়ম আমি বলে দিই যে এরকম থাকলে তোমরা প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রেখা বন্ধনের কাজ আগে করবা। তোমাদেরকে বলে দিচ্ছি যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আগে কি কাজ করবা, রেখা বন্ধনের কাজ আগে করবা, ভালো করে শুনে রাখো। তাহলে যা আছে তাই রেখে দাও। 76 মাইনাস 4 আমি এটা ছোট করে দিই, তাহলে 76 থেকে 4 বিয়োগ করলে হয় 72 মাইনাস 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট করো 19 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট করো, দিয়ে 48 মাইনাস 57 থেকে 17 বাদ দাও 40 হবে, দেখো 40 হবে। এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট সব করে দাও, যা যা আছে তাই তাই করে দাও। দিয়ে এবার 72 মাইনাস এটা থার্ড ব্র্যাকেট দাও, এটা 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট
19 মাইনাস, এবার কি করব যে এবার ফার্স্ট ব্র্যাকেট তুলে দেবো, দিয়ে কি হবে 48 থেকে 40 বাদ দাও, কত হবে 8 হবে। 8 করো, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা দিয়ে এবার 72 মাইনাস করো, থার্ড ব্র্যাকেট দাও, প্লাস এবার কি 19 থেকে 18 বাদ দাও, কত হবে 11 হবে। একবার দেখে নেবা অসুবিধা হইলে। আর 19 থেকে 18 বাদ দাও, 9 8, এটা 1, এটা বিয়োগ, সেহেতু তাহলে 11 হলো। চলো এবার কি করব, 72 মাইনাস 6 আর 11 কত হয় 17, 17 বিয়োগ করো, তাহলে 72 থেকে 17 বিয়োগ করো, তাহলে 12 থেকে 7 বাদ দিলে কত হয় 5, 7 থাকলো 1, এটা হলো 2, 7 থেকে 2 বাদ দিলে 5, আনসার হলো তাহলে 55। অতএব নির্ণয় সরলতম মান কি লিখবা, অতএব নির্ণয় সরলতম মান কত দাঁড়াবে 55, এটা লিখবা যেন, অবশ্যই লিখবা। এবার ডি এর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা লেখা আছে সেকেন্ড ব্র্যাকেট 25 গুণিত 16 বিভক্ত ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 60 বিভক্ত 15, এটা ঘেরা আছে, মাইনাস 4 গুণিত 77 মাইনাস এটা 62 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘেরা আছে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট বিভক্ত 20 গুণিত 6 বিভক্ত 3, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘেরা আছে, এটা হচ্ছে অঙ্ক। চলো এবার শুরু করা যাক, তাহলে অঙ্ক কি করব। প্রথমে যা আছে তাই রেখে দাও, আমি ব্র্যাকেটের কাজগুলো আগে করব। ফার্স্ট ব্র্যাকেটের কাজ 60 কে 15 দিয়ে ভাগ করো, 60 আছে এখানে 60 লিখবা, দিয়ে 60 কে 15 দিয়ে ভাগ করবা, 4 15 60, তাহলে এটা 4 লেখো, 60 কে 15 দিয়ে ভাগ করে কত পেলা 4 পেয়েছো, 4 লেখো, দিয়ে মাইনাস 4 গুণিত, এবার 77 থেকে 62 বিয়োগ করো, 77 থেকে 62 বিয়োগ করো, 7 থেকে 2 বাদ দিলে 5, 7 থেকে 6 বাদ দিলে 1, তাহলে আমি কত করলাম 15। আচ্ছা এবার কি করব, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব, বিভক্ত এইখানে করো যে 20 গণিত, এবার 6 কে 3 দিয়ে ভাগ করো, কত হবে 2, এটা এভাবে করো। এবার দেখো কি করবা, যে এবার 25 গণিত, এবার 16 কে 4 দিয়ে ভাগ করতে হবে, ভাগের কাজ আগে করবা, এখানে গুণের কাজ করবে না, আগে ভাগের কাজ করবা। 16 কে 4 দিয়ে ভাগ করো, 4 4 16, তাহলে 4 লিখো, মাইনাস 4 15 60, ঠিক আছে, ঠিক আছে। এবার ফার্স্ট ব্র্যাকেট দাও, বিভক্ত 20 দুগুণে 40, 40 লেখো, এটা 4 15 কত হয় 4 25 গুণ করো, 25 কে 4 দিয়ে গুণ করো, 4 5 20 শূন্য, হাত থাকলো 2, 4 দুগুণে 8 আর 2 এ 10 এর 10, মানে 100 দাঁড়ালো, এটা 100 মাইনাস 60 বিভক্ত 40, তাহলে 100 থেকে 60 মানে 60 বিয়োগ করো, 100 থেকে 60 বিয়োগ করলে কত দাঁড়ায়, যারা বিয়োগ জানো তারা ভালো, আমি একটু শিখে দিই। তাহলে এটা 0 0 বিয়োগ করো, 10 6 ধরো, 10 থেকে 6 বাদ দিলে 4, তাহলে কত দাঁড়ালো 40, তাহলে 40 বিভক্ত 40 করো, এবার 40 কে 40 দিয়ে ভাগ করো, হয়ে যাবে। তোমরা পাশে করো, 40 কে 40 দিয়ে ভাগ করো 1, 40 কে 40 হয়ে গেল, 1 আনসার হইলো, তাহলে লিখবা 1 আনসার। যে সমস্ত ছেলেরা দেখছো ভালো করে একটু বোঝার চেষ্টা করো, তাহলে এখানে কিন্তু এবার অঙ্কটা লিখবা যে নির্ণয় সরলতম মান হলো এত, ভালো করে শুনে নাও যে নির্ণয় সরলতম মান হলো অঙ্কটা খুবই ভালো অঙ্ক, তোমরা ভালো করে দেখো। নির্ণয় সরলতম মান হলো কত 1, মাইনাস 1 নয়, শুধু 1। এবার ছেলেদেরকে আমি বলি, যে সমস্ত ছেলেরা তোমরা অঙ্কটা দেখছো, অঙ্কটা দেখো, প্রথমে বড় অঙ্ক আছে, ঘাবড়াবে না। প্রথমে কি করবে যে তোমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবা, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে তুলে নাও। ফার্স্ট ব্র্যাকেটের কাজ দেখো আমি তুলে নিয়েছি, 4 15 60, এখানে 4 নিয়েছি। এখানে দেখো যে 77 মাইনাস 62 আছে, 15 77 মাইনাস 62 থেকে 15 করে নাও, দেখো অঙ্ক ছোট হয়ে গেছে।
এবার কি বলেছে যে আগে গুণের কাজ করবা না ভাগের কাজ করবা? ভাগের কাজ করবা। ভাগের কাজ করলে দেখো এখানে আরো ছোট হয়ে যাবে, 16 থেকে 4 এখানে ভাগ করো, 16 কে 4 দিয়ে ভাগ করো 4, দেখো অঙ্কটা আরো ছোট হয়ে গেল। এবার 4 15 60 এখানে নিয়ে এসছো, এখানে 20 তে গুণে 40, এখানে 40 তোমার জন্য ওয়েট করছে। এবার কি করবা? এবার গুণের কাজ করো, যেহেতু এখানে ভাগের কাজ নাই সেই হিসাবে 4 25 100 করো। 100 কে এবার 100 মাইনাস 60 আছে 60 করলা, দিয়ে বিভক্ত 40। ঠিক আছে, এবার 100 থেকে 60 আমি বিয়োগ করে দেখাচ্ছি, দেখো পাশে 40 আছে, 40 লিখে দাও, ফটাস করে 40 লিখে দাও, দিয়ে এখানে দেখো বিভক্ত, বিভক্ত চিহ্ন দাও। এবার 40 আছে, 40 কে 40 দিয়ে ভাগ করা, দেখো পাশে আমি দেখাচ্ছি 1, তাহলে 1 লিখে দিলাম। এইটাই হলো আনসার। এবার আনসার জন্য শেষে অবশ্যই লিখবা নির্ণয় সরলতম মান হলো 1। এটা হলো অঙ্ক। এবার তোমাদের সামনে আমি যেটা নিয়ে আসছি অঙ্কটা, সেটা হলো যে ই এর অঙ্ক। কি আছে যে 16 বিভক্ত, এটা অলরেডি থার্ড ব্র্যাকেট মাথার উপরে বসে আছে, মাথায় রাখবা। থার্ড ব্র্যাকেট 16 বিভক্ত, এটা সেকেন্ড ব্র্যাকেট বা 42 মাইনাস 38 প্লাস 2, দেখো এর মাথার উপরে রেখা বন্ধনী আছে। এই কাজটা আমি আগে করবো, ভালো করে শুনে রাখবা। তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, এখানে কিছু নাই মানে গণিত চিহ্ন আছে, ভালো করে দেখে নাও তোমরা। এখানে কিছু নাই, ভেবে নিও না কোনো সংখ্যা নাই, অবশ্যই সংখ্যা আছে, এটা অবশ্যই কি আছে? গণিত চিহ্ন আছে। বিভক্ত, এটা ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট 24 বিভক্ত 6 গণিত 2 প্লাস 4। এবার দেখো অঙ্ক আমি ক্যালকুলেশনে যাই, কি করবা? এটা যা আছে তাই রেখে দাও, তারপরে সেকেন্ড ব্র্যাকেট করো 42 মাইনাস, এখানে কি করব আমি আগে রেখা বন্ধনী কাজ করব, 38 প্লাস 2 মানে 40 হয়, 40 করো, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেট দাও, দিয়ে এখানে কিছু না মানে আমি গণিত দিলাম 12, দিয়ে বিভক্ত করো। বিভক্ত 24 কে 6 দিয়ে ভাগ করো, 24 কে 6 দিয়ে ভাগ করবা, 4 6 24, তাহলে কি করবা? 4 লিখলাম, দিয়ে গণিত 2 প্লাস 4। এইখানে বেড় পাকাবা না, এখানে দেখো সব চিহ্নগুলো বসে আছে, বিভক্ত আছে, গণিত আছে, যোগ চিহ্ন আছে। প্রথমে ভাগের কাজ করবা, তারপরে গণিতের কাজ করবা, তারপরে যোগের কাজ করবা। চলো এবার কি করব? দেখো এখানে সব আমি বের করছি যে 16 বিভক্ত 2, কি হবে? 42 থেকে 40 বিয়োগ করো, তাহলে 2 আসলো, দিয়ে ব্র্যাকেট দিয়ে দাও, গণিত 12। এবার কি করবো? এবার 12 কে 4 দিয়ে ভাগ করো, তাহলে আমি আর অঙ্ক বাড়াবো না, তাহলে 12 কে 4 দিয়ে ভাগ করলে হয় 3, 3 গণিত 2 প্লাস 4। দেখো আমি ভাগ করে নিয়েছি, এটা 3টা করতে গেছিল না, 12 কে 4 দিয়ে ভাগ করে 3 হয়েছে, এটা একটু মাথায় রাখবা। চলো তাহলে 16 কে 2 দিয়ে ভাগ করো, 16 কে 2 দিয়ে ভাগ করবা, কত হবে? 8 দুগুণে 16, তাহলে করো 8 করো, 8 গণিত 3 গণিত 2 প্লাস 4, তাহলে কত দাঁড়াইলো? 3 8 24, 24 দুগুণে 48, মাথায় রাখবা 3 8 হয় 24, 24 গণিত 2 প্লাস 4, তাহলে 24 দুগুণে কত হলো? 48 প্লাস 4, আমি এটা মুছে দিলাম, তাহলে 48 আর 4 কত হলো? 52। তাহলে এই হলো অঙ্ক। এবার অতএব কি দেবা? অতএব লেখো যে নির্ণয় সরলতম মান, সরলতম মান কত হলো? না 52। আমি ভালো করে একবার বুঝে দিচ্ছি তোমাদেরকে যে এর অঙ্কটা ঘাবড়ানো কোনো কারণ নাই। এরকম অঙ্ক যখন থাকবে এখানে দুটো জায়গায় তোমাদেরকে সমস্যা হবে। কি সমস্যা হবে? যে স্যার মাথার উপরে রেখা বন্ধনী আছে, আবার এখানে কোনো চিহ্ন নাই, এখানে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন ধরে নেবা, 1 নম্বর কথা। আর 2 নম্বর হচ্ছে যে মাথার উপরে রেখা বন্ধনী আছে, এই রেখা বন্ধনী কাজ আগে করবা। 38 প্লাস 2, দেখো এখানে 40 নিয়ে এসছি আমি, পরের লাইনে দেখো 42 থেকে 40 বিয়োগ করেছি, 2 নিয়ে এসছি, যা আছে সংখ্যা তাই রেখে দেবা। এবার দেখো এইখানে সব সিম্বল গুলো আছে, ভাগ আছে, গুণ আছে, প্লাস আছে। তাহলে এবার সরলের নিয়ম অনুসারে হচ্ছে যে তোমরা আগে ভাগের কাজ করবা, 12 কে 4 দিয়ে ভাগ করো, 3 চলে আসবে, 3 গণিত 2 প্লাস 4, যেমন আছে তেমন রেখে দাও। 16 কে 2 দিয়ে ভাগ কর, কত হলো? 8, তারপর গণিত 3 গণিত 2 প্লাস 4, সবগুলা পেড়ে গুণ করতে পারো। আমি তোমাদেরকে ছোট ছোট করে বুঝিয়ে দিলাম যে 3 8 24 হলো, গণিত 2, তাহলে 24 দুগুণে 48 করো, আর এই যে 4 ছিল 4 রেখে দাও, তাহলে 48 আর 4 কত হলো? 52। তোমাকে গুণটা আরেকবার আমি দেখে দিচ্ছি কিভাবে হয়েছে। 24 কে যারা 2 দিয়ে গুণ বুঝতে পারছো না, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, দেখো 24 কে 2 দিয়ে গুণ করে কত হলো? 48 হয়েছে, 48 আর 4 52। এই হলো
এই হলো অঙ্ক। শেষে কি লিখবো, যে অবশ্যই নির্ণয় সরলতম মান 52, সেই আনসারটা অবশ্যই লিখবা। এবার এফ এর অঙ্কটা দেখো কি লেখা আছে, 4 গুণিত এরকম ভাবে থার্ড ব্র্যাকেট দিবা 24 মাইনাস এটা সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 110 মাইনাস 11 প্লাস 3। ভালো করে দেখে নাও অঙ্কটা, যে 11 প্লাস 3 উপরে রেখা বন্ধনী আছে, গণিত 4 ফার্স্ট ব্র্যাকেট বিভক্ত 9 দিয়ে এরকম সেকেন্ড ব্র্যাকেট আছে, তারপর থার্ড ব্র্যাকেট বিভক্ত 2 এর 9। ভালো করে অঙ্কটা তোমরা দেখে নাও। এবার কি করবা, এখন এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। ফার্স্ট ব্র্যাকেটের কাজ করার আগে, তার আগে রেখা বন্ধনী আছে, এইটুকু আগে তোমরা ধরে নাও। রেখা বন্ধনী কাজ করে যা আছে তাই রেখে দাও। 24 মাইনাস এটা কি করবা, সেকেন্ড ব্র্যাকেট রেখে দাও, ফার্স্ট ব্র্যাকেট 110 মাইনাস হলো। এবার কি করবা, যে 11 প্লাস 3 মানে হচ্ছে 14 গণিত 4 বিভক্ত 9 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট বিভক্ত কত হবে, 2 এর 9 মানে বোঝায় 9 দুগুণে 18। 2 এর 9 মানে 2 গণিত 9 মানে 18 বোঝায়। আচ্ছা পরের লাইনে এক লাইন করতে পারো তোমরা, 2 গণিত 9 মানে 18 বোঝায়। চলো আগে চলো, 4 গণিত এরকম করো, তারপরে 24 মাইনাস এখানে কি করব, সেকেন্ড ব্র্যাকেট 110 মাইনাস 4 14 56। আমি এটা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, 14 কে 4 দিয়ে গুণ করো, তাহলে কত হবে, এটা 4 4 16 6 হাতে থাকলো 1 4 একে 4 একে 5 করো। আচ্ছা ঠিক আছে, এবার কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও বিভক্ত 9 না এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই না, ঠিক আছে থাক এগুলো আমি থাক বিভক্ত 18। এবার কি করব, 4 গণিত থার্ড ব্র্যাকেট দাও, এবার 110 মাইনাস 56 বিয়োগ করো, তাহলে 10 থেকে 6 বাদ দিলে কত হলো, 10 থেকে 6 বাদ দিলে হলো 4 আর থাকলো 1, তাহলে এটা কত গেল, 6 গেল, তাহলে 11 থেকে 6 বাদ দিলে 5। এটা হলো অঙ্ক। 10 থেকে 6 বাদ দিলে হয় 4 হাতে গেলো 1 6, 11 থেকে 6 বাদ দিলে 5। হ্যাঁ ঠিক আছে, 54 বিভক্ত 9 এটা ব্র্যাকেট দাও বিভক্ত 18। এবার কি করবা, এবার হচ্ছে অঙ্কন নিয়ম, এবার কি করবা, যে ভাগটা আগে করবা। 4 গণিত এটা ব্র্যাকেট দাও 24 মাইনাস 54 কে 9 দিয়ে ভাগ করো, 54 কে 9 দিয়ে ভাগ করলে কত হয়, 6 9 54। ভালো করে দেখে নাও, 54 কে 9 দিয়ে ভাগ করলে কত হয়, 6 হয়, তাহলে 6 লেখো, এবার বিভক্ত 18 দিয়ে এবার কি করব, 4 গণিত এবার 24 থেকে 6 বাদ দেবা, 24 থেকে 6 বাদ দাও কত হবে, 18 হবে, 18 লেখো বিভক্ত 18 করো। এবার নিয়ম হচ্ছে, আগে ভাগের কাজ আগে করব। এবার নিয়ম হচ্ছে ভাগের কাজ আগে করব, তাহলে 18 কে 18 দিয়ে ভাগ করো, 1 আসবে, 4 গণিত 1 মানে 4। আমি বলে দিচ্ছি, 18 কে 18 দিয়ে ভাগ করো, 18 কে 18 1 আসলো, তাহলে 4 কে 4। এবার কি লিখবা, শেষের বেলায় যেটা লিখতে হয়, অতএব নির্ণীয় সরলতম মান, নির্ণীয় সরলতম মান কি লিখবা, একটা জিনিস লিখবা, সেটা হলো যেটা শেষে আনসার বেরাচ্ছে সেটা লিখবা, যে 4 নির্ণীয় সরলতম মান হলো 4। এই গেল অঙ্ক। আমি এখানে এবার বলি দিই, যে জিনিসটা এখানে আমি করেছি সেই জিনিসটা ঘাবড়াবে না, প্রথম কথা অঙ্কটা বড় হোক কিন্তু ঘাবড়াবে না। দুটো জিনিস এখানে একটু ভালো করে মাথায় রাখবা, যে কি জিনিস, প্রথম যেটা দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আছে, প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবা, ট্রিকি আকার অঙ্কটা ধরবা, যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো এখানে রেখা বন্ধনী আছে, রেখা বন্ধনী কাজ আগে করো, রেখা বন্ধনীর কাজ যেই করবা ছোট হয়ে যাবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নেবা, ফার্স্ট ব্র্যাকেটের কাজ উঠে যাবে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবা, তারপরে শেষে থার্ড ব্র্যাকেটের কাজ করবা, অঙ্ক এমনি হয়ে যাবে। চলো এই গেল তাহলে এফ এর অঙ্ক।
চলো এবার জি এর অঙ্কটা করব। জি এর অঙ্কটা কি আছে না 200 বিভক্ত এটা এরকম থার্ড ব্র্যাকেট 88 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দাও এটা 12 গণিত 13 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেবো মাইনাস 3 গণিত 40 মাইনাস 9 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এরকম যদি থাকে তখন কি করবা? এরকম যদি থাকে প্রথম হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আগে সেরে নেবা। ফার্স্ট ব্র্যাকেটের কাজ যেই সেরে নেবা তখন কাজটা তোমার করতে সুবিধা হবে। চলো আমি সেরকম ভাবে করবো। 200 মাইনাস এটা বিভক্ত আছে মাইনাস নয় সরি গণে এরকম থার্ড ব্র্যাকেট দাও 88 মাইনাস এরকম সেকেন্ড ব্র্যাকেট দাও দিয়ে এবার 12 কে 13 দিয়ে গুণ করো। চলো 12 কে 13 দিয়ে গুণ করবো 3 12 36 এখানে গুণ চিহ্ন দাও 2 কে 2 1 1 কে 1 তাহলে 6 3 দুগুণে 3 আর 2 5 156 156 মাইনাস এবার 3 গণিত কত হবে 40 থেকে 9 বাদ দাও 40 থেকে 9 বাদ দিলে কত হবে 31 31 করো। এবার কি করব এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব। চলো 200 বিভক্ত থার্ড ব্র্যাকেট 88 মাইনাস করবা দিয়ে 156 মাইনাস 31 কে 3 দিয়ে গুণ করো 3 1 কে 3 3 3 কে 9 তাহলে কত হলো এটা হলো 156 মাইনাস 93 এইটা হলো অঙ্ক। এবার কি করব সেকেন্ড ব্র্যাকেট সাথে থার্ড ব্র্যাকেট। এবার অঙ্কটা একটু মুছে দেব তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো 200 রেখে দাও বিভক্ত 88 মাইনাস এটা কি হবে যে 156 থেকে 93 বাদ দাও 156 এটা বাদ দাও 6 থেকে 3 বাদ দিলে 3 15 থেকে 9 বাদ দিলে 6 63 হলো। তাহলে 63 করো এরকম করে ঘিরে দেবা ভালো করে শুনে নাও 156 থেকে 93 বাদ দিয়েছে দিয়ে 63 হয়েছে। এবার চলো তাহলে 200 বিভক্ত এবার 88 লিখবো এখানে আমি একটু সাইডে লিখছি তোমাদের বুঝতে সুবিধা হবে 88 সাথে 63 ভাগ করে 8 থেকে 3 বাদ দিলে 5 8 থেকে 6 বাদ দিলে 2 তাহলে কত গেল 25। এবার কি করবা ভাগ করবা 25 দিয়ে ভাগ করবা 200 কে 25 দিয়ে ভাগ আমি শেখাচ্ছি এখানে একটু 25 লিখবা দিয়ে 200 25 25 গুণ করবা এরকম করে গুণ করে দেখবা 8 25 200 আসবে 8 25 200 তাহলে কত আসলো 8। তাহলে এবার এখানে শেষের ঘরে আমি কি বলবো যে নির্ণেয় সরলতম মান অতএব নির্ণেয় সরলতম মান কত দাঁড়ালো এটা লিখবা যে কত 8 এটা লিখবা। এবার অঙ্কের ফরম্যাটটা আমি বলে দিই কি করেছি। প্রথম কথা হচ্ছে যে অঙ্কটা ছোট করেছি প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নাও 12 কে 13 দিয়ে গুণ করে নাও 156 হয়েছে 40 থেকে 9 বিয়োগ করে 31 হয়েছে। দেখো 156 যেটা পেলা 156 থেকে এটা বিয়োগ করো এই 3 কে 31 দিয়ে গুণ করে যেটা হবে সেটা বিয়োগ করো 156 থেকে 93 বিয়োগ করেছি 63 এসছে এখানে 88 ছিল 88টা রেখে দাও এটা দিয়ে থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে সেটুকুর কাজ সেরে নাও 88 থেকে 63 বিয়োগ করে কত হলো 25 দাঁড়াচ্ছে। তাহলে 200 কে 25 দিয়ে ভাগ করো 8 হয়ে যাবে। শেষের বেলায় আনসারটা অবশ্যই লিখবা কি লিখবা যে নির্ণেয় সরলতম মান হলো 8। এটা আমি তোমাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি নির্ণেয় কি লিখবা নির্ণেয় সরলতম মান হলো 8 এইরকম ভাবে যেন আনসার কমপ্লিট আনসার লিখবা। এইচ এর অঙ্ক আমি পড়াবো এখন এইচ এর অঙ্ক করব। এইচ এর অঙ্ক কি করবা যে ফার্স্ট ব্র্যাকেট আছে দেখো 987 মাইনাস 43 প্লাস 25 এইটার উপরে দেখো রেখা বন্ধনী আছে যার উপরে রেখা বন্ধনী থাকবে তার কাজ আগে করবা এটা রেখা বন্ধনী কাজ করো মাইনাস 10 গণিত 5 প্লাস এটা সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট তারপরে কি করবা 999 মাইনাস 9 গণিত 3 দেখো এর উপরে রেখা বন্ধনী আছে ফার্স্ট ব্র্যাকেট প্লাস 8 গণিত 9 দেখো এর উপরে রেখা বন্ধনী আছে বিভক্ত 6 দিয়ে কিছু নাই মানে ওখানে এর ধরে নেবা এর কাজ আগে করে নেবা যাতে সুবিধা হবে তোমাদের দিয়ে
এটা কি করবা, এটা এটা তো সেকেন্ড ব্র্যাকেট হয়ে আছে, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এবার দেখো এটা কিভাবে করবা। দেখো প্রথম কথা হয়েছে যে 987 মাইনাস এটা যোগ করো, যার পরে রেখা বন্ধনী আছে সেই কাজটা আগে করো। তাহলে 43 করো, এখানে 43 আর 25 হচ্ছে 5 আর 3 8 4 আর 2 6, তাহলে এটা করো 68 দিয়ে এই কাজটা সেরে নাও। মাইনাস 10 এইটা করো, থার্ড ব্র্যাকেট আছে এটা করো, দিয়ে 5 প্লাস এটা এরকম করবা, দিয়ে 999 বিভক্ত 3 9 27, 3 9 27 হয়, যেহেতু এটা আমি রেখা বন্ধনে আছে তার জন্য এটা নিলাম। প্লাস 8 9 72, 8 9 72 করো বিভক্ত 6 4। এবার কি করব, দেখো আমি রেখা বন্ধনে কাজ সেরে নিয়েছি। এবার এটা থেকে এটা বিয়োগ করো, 987 থেকে 68 বিয়োগ করো। 987 থেকে 68 বিয়োগ করবা, 17 থেকে 8 বাদ দিলে 9 আর থাকলো 1, তাহলে কি করবা, তাহলে এখানে 1 এই যোগ হয়ে গেল, 8 থেকে 1 বাদ দিলে 7 বাদ দিলে 1, এগুলো 919, এটা 919 লেখো। মাইনাস যেমন আছে সেরকম ভাবে রেখে দাও 10। এবার 5 প্লাস দেখে নাও, এবার এটা কি করবা, যে এই দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবা, দিয়ে এই 999 কে 27 দিয়ে ভাগ করো। এখানে 999 লিখো, 999 কে এবার 27 দিয়ে ভাগ করো। 27 কে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে গুণ করবা, দেখবা 3 27 81 আসবে। মাথায় রাখবা যে 3 27 81 আসবে। 27 কে আবার পাশে গুণ করো, 3 7 1 2 হলো, 3 7 21 এর 1 হাতে 2, 3 2 6 আর 2 8, তাহলে এটা কত হলো 81 হলো। এবার বিয়োগ করো, 9 থেকে 1 বাদ দিলে কত হয় 8, আর 9 থেকে 8 বাদ দিলে হয় 1, এবার 9 নামাও। এবার 27 কে 7 দিয়ে গুণ করো, দেখো এটা চলে আসবে। 27 কে 7 দিয়ে গুণ করো, 7 7 49 এর 9, 5 থাকলো 4, 7 2 14 আর 4 এইটা, তাহলে কত দাঁড়ালো, 7 দিয়ে গুণ করে 189, তাহলে কত হইলো, 27 কে 999 দিয়ে ভাগ করে হয় 37 হলো, তাহলে 37 লেখো। 37 প্লাস 72 কে 6 দিয়ে ভাগ করো, এবার 72 কে 6 দিয়ে ভাগ করো, 72 কে 6 দিয়ে ভাগ করো, 6 1 কে 6 1 হলো, 6 2 12, তাহলে 12 আসলো। এবার তাহলে এবার কি করবা, 12 গণিত 4 করবা, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দাও। এবার কি করব, দেখো 919 রাখো মাইনাস 10, এবার 5 প্লাস 37 প্লাস 4 বারং কত হয় 48। এবার তাহলে কি করলাম, যে 4 বারং 48 এখানে গুণ করলাম। এবার কি করবা, দেখো যেমন আছে সেই হিসাবে করো, দিয়ে 919 এখানে যা আছে 919 রাখো 10, এটা 5 প্লাস এই 37 আর 48 যোগ করো, 37 48 যোগ করো, 7 আর 8 15, 5 7 থাকলো 1, 4 আর 3 7 আর 1 8, 85। তারপরে কি করব, 919 মাইনাস 10 গণিত এটা 85 এর পাশে হয় 90, 90 লেখো, দিয়ে 919 মাইনাস 900 এটা গুণ করবা, 90 কে 10 দিয়ে গুণ করবা, 90 কে 10 দিয়ে গুণ করো, 0 0 0 0 করো, 0 কে 0, 9 কে 9, 0 0 9, তাহলে হলো 900। এবার 919 থেকে 900 বিয়োগ করবা, তাহলে হয়ে যাবে 919 লাও পাশে, 919 থেকে 900 বিয়োগ করো,
কত আসলো 19। এইটা হলো আনসার। এটা এবার নির্ণয় সরলতম মান লিখবা, যে কি লিখবা, নির্ণয় সরলতম মান, নির্ণয় সরলতম মান, মান হলো 19। এবার শোনো অঙ্কটা কিভাবে করবা দেখো। এবার অঙ্কটা কিভাবে করবা আমি বলে দিই। প্রথম হচ্ছে যেগুলা রেখা বন্ধনী আছে, যে রেখা বন্ধনী আছে সেই রেখা বন্ধনের কাজ আগে করো। সেখানে রেখা বন্ধনী আছে, রেখা বন্ধনের কাজ আগে করো। এখানে রেখা বন্ধনী আছে, রেখা বন্ধনের কাজ করো। আমি কি করেছি তাহলে, 987 আছে, 987 লিখেছি। 43 আর 25 যোগ করে হয় 68, ঠিক আছে, -10। এটা থার্ড ব্র্যাকেট ছিল 5 প্লাস 999 বিভক্ত, দেখো এইটা এটা গুণ করে হয়েছে 27, তাহলে এটাকে এটা ভাগ করো, দেখো 37 চলে এসছে। আচ্ছা, এবার 8 9 হয় 72, 72কে বিভক্ত 6 করো, দেখো 4 চলে আসবে। এবার থার্ড লাইনে দেখো কি করেছে, এই দেখো 987 থেকে 68 বিয়োগ করো, 919 আসবে, -10 গণিত 5 প্লাস যা আছে তাই করো, এটাকে এটা দিয়ে ডিভাইড করলে হয় 37 প্লাস এটাকে এটা দিয়ে ডিভাইড করলে হয় 12, 12 গণিত 4। তাহলে এবার কি করবো, আগে গুণের কাজ আগে সেরলাম, 4 12 48 আর 37 এটা যোগ করে নেবা, দেখো 85 চলে আসবে। আর বাইরে 5 আছে, তাহলে 85 আর 5 যোগ করো 90, 90 কে 10 দিয়ে গুণ করো, কি আসবে 900 চলে আসবে। আর 919 থেকে 900 বিয়োগ করো, 19 চলে আসলো। এবার আমি সমস্ত যে সমস্ত ছাত্ররা বা যে সমস্ত গার্জেনরা আপনারা যারা দেখছেন এখানে এই চ্যানেলে ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত ম্যাথ সায়েন্স আর সাথে সাথে 11 12 এর কেমিস্ট্রি ভিডিও দেওয়া হবে। আপনারা যে যা ক্লাসে বা ছাত্ররা তোমরা যে যা ক্লাসের ভিডিও চাইছো তোমরা কমেন্ট বক্সে জানাবা। সাথে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ও সিবিএসসি বোর্ডের দেওয়া হবে, সিবিএসসি বোর্ডের সায়েন্স, ম্যাথ আর সায়েন্স মেনলি এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে। তোমরা যে যা ভিডিও চাইছো, যে যা ক্লাসের উপরে তোমরা চাইছো, কোন ক্লাসের উপরে টপিক চাইছো ম্যাথ সায়েন্সের উপরে, তোমরা সেটা শীঘ্রই জানাও, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, ধন্যবাদ।